শিক্ষার্থী যারা আছেন, আজকে আমরা আলোচনা করব যে আইএলটিএস এবং টোফেল আপনি যদি আন্তর্জাতিক যেই প্ল্যাটফর্মগুলো আছে, মিডিয়া বা নিউজ পেপার, যেমন টাইম ম্যাগাজিন, বিবিসি, সিএনএন, এবিসি, এনবিসি, আল জাজিরা, এইসব অথরাইজ যে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো যেটা আছে, এদের থেকে যদি আপনি একটা সেন্টেন্স আপনি নিতে পারেন, অর্থাৎ ওখান থেকে আপনি একটা সেন্টেন্স পিক আপ করবেন। সেন্টেন্সগুলো হয়তো একটু বড় থাকে, ছোট থাকে। আপনি একটা সেন্টেন্স দিয়ে সমস্ত আইএলটিএস এবং টোফেল শিখে যেতে পারেন, এবং এটা পরীক্ষিত। কিভাবে সেটা জানার জন্য তো আপনাকে একটু সার্চ করতে হবে, অর্থাৎ আপনি আমাদের নর্থ ইংলিশ ইনস্টিটিউটের সাথে যুক্ত হলে এই জিনিসটা পেয়ে যাবেন। এবং আপনারা অনেক কষ্ট করেন যে আসলে আমরা আইএলটিএস এবং টোফেল করতে গিয়ে সেখানে মানে কোথা থেকে কি পড়বো, কিভাবে কি করব, সেই বিষয়গুলো কুলকিনে খুঁজে পাওয়া যায় না, পাচ্ছেন না আপনারা। এই সেই সময় যাচ্ছে, সময় চলে যাচ্ছে, হতাশা। তা আসলে এই সিস্টেমটাই করলে আপনি সম্পূর্ণ জিনিসগুলো পেয়ে যাবেন যে কীভাবে, কোথা থেকে কি, অর্থাৎ আপনি আপনার আত্মবিশ্বাস, আপনার যেই চাওয়া পাওয়া, সেটা পরিপূর্ণ হয়ে যাবে। তখন আপনি ভালো লাগবে, আপনি আপনার টাইমগুলো স্পেন্ড হবে। আপনারা কী করেন যে বিভিন্ন জায়গায় মানে যেগুলো যেখানে আসলে ভালো কোনো সোর্স নেই, ভালো কোনো বিষয় নেই, সেখানে সময় নষ্ট করছেন আপনারা। অর্থাৎ আপনারা ইউটিউবে স্ক্রল করছেন, ফেসবুক স্ক্রল করছেন, করতে 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 এটা দেখেন, ওটা দেখেন, মানে কোনোটাই শান্তি পাচ্ছেন না। যেটা দেখছেন, যে বিষয়গুলো যেটা ভাবছেন যেখানে আছে, ঢুকে দেখেন আস্তে আস্তে করে যে আসলে যা চাচ্ছেন তা পাচ্ছেন না। তো আপনারা আমাদের নর্থ ইংলিশ ইনস্টিটিউটের সাথে যুক্ত হন এবং দেখুন আপনাদের আর কোনো ইনস্টিটিউটের দিকে আপনাদের মুভ করতে হবে না, এবং আপনি করবেনও না। আপনি বুঝতেই পারবেন যে আসলে কি। কারণ একটা দক্ষ এবং অভিজ্ঞ এবং ইনোভেটিভ টিচার ছাড়া আপনি ভালো কিছু পাবেন না কোথাও। আপনার সময় নষ্ট হচ্ছে এবং কাঙ্ক্ষিত বিষয়টা পাচ্ছেন না, ফলে আপনি মানে নিজেকে খুব ঘৃণা করছেন, নিজেকে খুব ধিক্কার দিচ্ছেন। কেউ সুইসাইড অ্যাটেম্প যাচ্ছে, কেউ নিজেকে খারাপ করে ফেলছে, কেউ অপরাধে লিপ্ত হয়ে যাচ্ছে। তো এগুলোর কারণ কিন্তু মানে বিভিন্ন থেকেই শুরু হয়, তার মধ্যে এটা অন্যতম। তো আমি যেটা বলছিলাম, যে আপনাকে বললাম যে বিবিসি, সিএনএন অথবা টাইম ম্যাগাজিন, এবিসি, এনবিসি, যেসব বিখ্যাত অথরাইজ নিউজ পেপার আছে বা মিডিয়া আছে, সেখান থেকে আপনি যদি একটা সেন্টেন্স নেন, তারা কিভাবে সেন্টেন্সগুলো লেখে, তারা তো ওই সেন্টেন্সগুলো লেখার ক্ষেত্রে এভাবেই আইএলটিএস বা টোফেলে কিন্তু ওখান থেকে ওইভাবে এগুলো হয়, বেশি প্রশ্নগুলো হয়ে থাকে, অর্থাৎ ওই টাইপের প্রশ্নগুলো থাকে, এবং একটা লিডিং একটা জিনিস এটা। তো সেখানে আপনি ধৈর্য ধরে যদি ওখান থেকে মানে সপ্তাহে বা 2 সপ্তাহে, আপনি কি 2 সপ্তাহে 14 দিন হয়, 14 দিনে যদি আপনি অ্যাটলিস্ট 10টা সেন্টেন্স করেন, প্রতিদিন একটা করে সেন্টেন্স, অথবা একটা করে না পারলেও কি হচ্ছে, মানে সপ্তাহে 5টা করে সেন্টেন্স করেন 5 দিনে, 14 দিনে আপনি কি 10টা সেন্টেন্স আপনি এভাবে শিখবেন, আপনি দেখবেন তবে টোটাল বিষয়গুলো আপনি যা চাচ্ছিলেন তাই পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি কোথা থেকে শুরু, কোথা থেকে শেষ, কি কুল করে পারছেন না, সেটা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। সো সময়কে সেভ করুন, এখানে এখানে ধাক্কাধাক্কি না করে একটা জায়গায় বসুন, ভালো করে স্থির হন, এবং সেই সোর্সগুলো খুঁজে বের করা তো আসলে ডিফিকাল্ট, যে কোনটা আসলে কোন সোর্সটা খুব ইজি, কোনটা আসলে সঠিক, সেটা আসলে ডিফিকাল্ট। কারণ আমাদের
মেজরিটি যারা শিক্ষার্থী আছেন তারা আসলে সঠিক বিষয়টা যদি জানতো মেজরিটি, তাহলে এই সমস্যাগুলো হতো না। তারা তো আসলে না জেনেই আমাদের কাছে আসতেছে বা করছে। হ্যাঁ, তো যখন তারা জেনে যাবে তখন তারা ভুল পথে আর যাবে না। তো আশা করি আপনারা যা চাচ্ছেন সেটাই পাবেন আমাদের কাছে আসলে। ধন্যবাদ।